নমস্কার, কেমন আছেন সবাই? মাম্পির নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আজ শুক্রবার, ঘড়িতে সময় সকাল ৮টা। ঠিক এখন থেকেই আপনাদের সাথে নিয়ে ব্লগটি শুরু করছি। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। উইন্টার ভ্যাকেশন শুরু হয়ে গেছে, স্কুল ছুটি, তাই বাবু এদিকে পড়তে বসেছে ঘুম থেকে উঠে। আর হাজব্যান্ডের আজকে সকালবেলা অফিস যাওয়ার তাড়া নেই, দেরি করেই যাবে বললো। তো আমি এদিকে আস্তে ধীরে উঠে নিজে ফ্রেশ হওয়া কমপ্লিট করে তারপরে এই যে বিছানাটা গুছিয়ে নিলাম। চলুন এবার বালিশগুলোকে একটু ব্যালকনিতে দিয়ে আসি। বড় যে মাথায় বালিশগুলো দিই সেগুলো আমি জানালাতে দিয়ে দিয়েছি, আর এই যে পাশ বালিশটাকে জানলায় ধরলো না বলে এদিকে ব্যালকনিতে এনেছি। আর দেখুন বাইরেটা কি সুন্দর বন্ধু, ৮টা সাড়ে ৮টার মতো বাজে, চারিদিকটা পুরো রোদে যেন ঝলমল করছে। এত ভালো লাগছিল, মিষ্টি রোদটা চোখে মুখে পড়ছিল আর হাওয়াও দিচ্ছিল সঙ্গে একটু। দুখানা ক্লিপ নিয়ে গেছিলাম গামছাগুলো মেলতে, কিন্তু একটা ক্লিপ আবার এত মটমটা হয়ে গেছে রোদ্দুরের তাপে ভেঙে পড়ে গেল। তো আর একখানা আনলাম, এনে আবার লাগিয়ে দিলাম। আর ওই কালারিং ক্লিপগুলো না বড্ড খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় রোদ্দুরের তাপে। আর এই ধনুচিটা কালকে আমি ঠাকুরের বাসন মেজেছিলাম রাত্রিবেলা, তো ব্যালকনিতেই ছিল, আনতে ভুলে গেছি, অন্য বাসনগুলো এনেছি। তো আজকে আবার শুকিয়েও গেছে, এনে ঘরে রাখলাম। এদিকে পর্দাটাও টেনে দিলাম, বেশ হাওয়া দিচ্ছিল বলে জানালাটাও লাগিয়ে দিয়েছি। সকালবেলা একটু খুলে দিয়েছিলাম। আর নিচের ঘরে এসে এই যে চা বানিয়ে নিয়েছি। তো আমার হাজব্যান্ডকে চাটা দিয়ে দিলাম, এখন আমার জন্য চাটা বানালাম। আসলে আমি চা খাওয়ার আগে একটু কাজকর্ম সেরে নিই, কারণ থাইরয়েডের ওষুধটা খাই। তো আধা ঘন্টা একটু ফাঁকা দিতে হয়, ব্রেক দিতে হয়। তো ওই জন্য একটু পরেই খাই চাটা। আর এদিকে বাবুকেও আমি খাবার করে দিয়েছি, ওকে আমি একটু ম্যাগি সেদ্ধ করে সেটাকে একটু ভেজে দিলাম, সঙ্গে একটা ডিম পোচ। আর এখানে বেশ খানিকটা হোমওয়ার্ক দিয়েছিলাম জানেন। এখন যেহেতু রিভিশন দিচ্ছে, সমস্ত পড়া কমপ্লিট হয়ে গেছে, সিলেবাস কমপ্লিট হয়ে গেছে, রিভিশন হচ্ছে। তো বেশ ওয়ার্কশিটগুলো আমি ওকে এইভাবে লিখতে দিই সকালবেলা দুপুরবেলা। তো ওইগুলো আবার একটু লিখে দেয়, আমি একটু চেক করে নিই। তো এবার চলুন আমি চাটা খেয়ে নিই। এই যে শুকনো মুড়ি দিয়ে চা নিয়েছি। আর বলেছিলাম এর আগের দিনের ব্লগে যে আমি এখন বিস্কিটটা একটু স্কিপ করব, কদিন অম্বল হচ্ছে বড্ড, তাই আজকে থেকে শুরু করলাম স্কিপ করা। জানি না আবার দুদিন পরে হয়তো আবার খাওয়া শুরু করব। তো চা খাওয়া কমপ্লিট, এবার বাসনগুলো ঝটাপট করে মেজে নিই। তার আগে দেখুন না, কাজের তাল যেদিন বেশি থাকে সেদিন আবার সব কিছুই বাড়ন্ত হয়ে যায়। এই যে ডিশওয়াশের লিকুইডটা আবার ঢালা নেই, তো ওই ঢালতে গেলাম দেখছি ওই কন্টেনারও কম রয়েছে। তো এইটুকু দিয়ে কাজ চালাই, তারপরে আবার হাতটা ফাঁকা হলে ওই প্যাকেট থেকে আবার ঢেলে রাখবো। তো বাসন মেজে এদিকে রান্নাটাও চাপিয়ে দেবো। চলুন। বাসন মাজাতে আমার বড্ড বিরক্তি। এই বাসন মাজার থেকেও বিরক্তি আর একটা কি জানেন, সমস্ত ক্যাবিনেটে বাসনগুলো তোলা। এত যে বিচ্ছিরি রকমের লাগে আমার, আপনাদের আমি বলেই বোঝাতে পারবো না। তবে বিচ্ছিরি কাজগুলোই না বেশি করে করতে হয় দেখবেন। তো চলুন মাঝামাঝি কমপ্লিট, এবার বাসনগুলো ধুয়ে গামলাটার মধ্যে উপর দিয়ে দিলাম। আর এবার ভাতটা চাপিয়ে দিই। ভাতের হাঁড়িতে জল দিয়ে রেখেছিলাম, হাঁড়িটা মেজে, তো এবার বসিয়ে দিলাম। আর এখন চালটা ছেড়ে দেব। ভাবছি কি রান্না করব না করব, মাথায় কিছু আসছে না, আজকে কি রান্না করব। দেখি কি করা যায় না যায়। বাজারে যেতে মানা করলাম হাজব্যান্ডকে, কারণ ফ্রিজে অনেক মাছ রয়েছে। তবে মাছ খাওয়ার বন্ধু একদম ইচ্ছা নেই আমার, ইচ্ছেই করছে না মাছ আমি খাই। মাছের প্রতি যে কি অরুচি হয়েছে কি বলবো। আর ডিমও কি খাবো, ডিমের পোস্টটা ছাড়া না অন্য কোনো কিছু ডিমের আইটেম করলে ওরা পছন্দ করে, বাবাতে ছেলেতে খুব ভালোবাসে, কিন্তু আমারই হয়ে যায় সমস্যা। আমি আবার রিচ অন্য কোনো কিছুই খেলে আমার এত সমস্যা হয় কি বলি। তো এবার এই যে চাল ধোয়া জলটা রেখেছিলাম জানালাটার মধ্যে গড়িয়ে দিলাম। আর জানালাটার নিচের দিকটাই না ঠিক ওই লঙ্কা গাছটা রয়েছে, এর আগের দিন দেখিয়েছিলাম। তো ওই লঙ্কা গাছটার উপরে পড়ে, তাতে আমার সুবিধে হয়, গাছটাও আমার জল পায়, আমার যেতেও হয় না, তাই এই জানালার মধ্যেই ঢেলে দিই। তো এবার চালটা ছেড়ে দিই। চলুন। ছেলেকে দুজনকে জিজ্ঞেস করলাম কি রান্না করি, তো ওরা বললো কিছু একটা করো, চলো আজকে একটু নিরামিষে খাওয়া যাক এই বেলাটা, একটু মুসুরির ডাল করো, বাঁধাকপির ঘন্ট করো, আর সঙ্গে একটু ভাজাভুজি কিছু করো। তা আমি ভাবলাম ভাজা কি করব, বেগুন আছে, বেগুন ভাজাও আমার খেতে ইচ্ছে করছে না। তো ডাল বাটা রয়েছে, ভাবলাম ওই ডাল বাটাটাই বের করে নেব, ডালের একটু গরম গরম বড়া করব বেশি করে লঙ্কা দিয়ে। আর এখানে আমি এই যে ছোট্ট হাঁড়িটার মধ্যে ডালটা ধুয়ে নিলাম, মুসুর ডালই করব। তার মধ্যে একটু লঙ্কা দিয়ে দিলাম, একটু নুন, একটু হলুদ, একটু কাঁচা সর্ষের তেল দিয়ে একটু সেদ্ধ বসালাম। সেদ্ধ হয়ে গেলে
গেলে পরে ফোড়ন দিয়ে দেবো। আর ততক্ষণে আমি বাঁধাকপিটা কেটে নিই। আর ছোট্ট একটা বাঁধাকপি ছিল, আর একটাও ছিল, তো ওই বাঁধাকপিটা দেখছি ওপরের পাতাগুলো না বড্ড নষ্ট হয়ে গেছে, মানে কেমন হলুদ হয়ে গেছে, তো ওটা আবার দিলাম না। যেটা একটু ভালো ছিল সেই কপিটা ছাড়িয়ে ছুড়িয়ে এই যে এখন ঝটপট করে কেটে নিই। আর সঙ্গে একটু নতুন আলু ছোটো ছোটো করে ডুমো ডুমো করে দেবো। আর দেবো একটু টমেটো নতুন আলু দিয়ে বেশ ভালোই লাগে বাঁধাকপির ঘন্ট। তবে কপিটা আমি একটু ভাপিয়ে নেবো জানেন, কারণ ওই যে এত গ্যাস অম্বলের ভয় হয় যে কি আর বলবো। তো এখন কপিটা কেটে রেখে এবারে যে আলুটাও কেটে নিলাম, আর একটা টমেটো এই দেখো সুন্দর করে পিস পিস করে কেটে নেব। বাঁধাকপির ঘন্টের মধ্যে একটু যদি কড়াইশুঁটি দিতে পারতাম খুব ভালো লাগতো, তবে আমার কাছে কড়াইশুঁটি ছিল না। আজকেই আলু টমেটো দিয়েই করি। নেক্সট একদিন খাওয়ার ইচ্ছে রয়েছে, বলবো হাজব্যান্ডকে কড়াইশুঁটি আনতে। তো আমি কি করি জানেন, যখন খুব শীত মানে থাকে আর কি, শীতের শেষ মুহূর্তটাতে, তখন ওই খোলা কড়াইশুঁটিগুলো পাওয়া যায়, ওইগুলো যদি একটু ডিপ ফ্রিজে রাখি তাহলে অনেক দিন পর্যন্ত খেতে পারি। পাঁচ ফোড়নটাও আবার আজকে বাড়ন্ত হয়ে গেছিলো, তো আর একটা কন্টেনার থেকে ঢেলে রাখলাম। তবে এই পাঁচ ফোড়নটা অন্য জানেন, আমি দু রকমের পাঁচ ফোড়ন এনে রাখি। একটাতে সর্ষে থাকে, মানে 4 রকম একই থাকে, জিরে মেথি কালো জিরে, তার সাথে রাঁধুনি, সর্ষের মধ্যে না দুটো আলাদা আলাদা থাকে। সর্ষেটা আবার ওই যে যদি সাম্বার করি তখন আবার সর্ষের পাঁচ ফোড়নটা ভীষণ কাজে লাগে, তাই দুটোই এনে রাখি। আর এমনি রেগুলার যে ইউজ করি সেটা কিন্তু আমি ওই যে রাঁধুনি দেওয়া পাঁচ ফোড়নটা সেটা ইউজ করি। তো এবার রান্না কমপ্লিট করে নিয়েছি। আর কপিটা আমি ভাপিয়ে নিয়েছিলাম, একটা প্রেসারে সিটি দিয়ে নিয়েছিলাম, তারপরে রান্না করেছি, বেশ সুন্দর মজেও গেছে। আর ডাল ভাত সমস্ত মানে সবজিগুলো এগুলো টেবিলে এনে রেখেছি। এবার আজকে ভাবছি একটু কিচেনটা পরিষ্কার করি, অনেক দিন যাবৎ কিচেনটা পরিষ্কার করা হয়নি। আর আমার চিমনিটাও সার্ভিসিং করতে হবে, বেশ হয়ে গেল 7-8 মাস জানেন। আমি বলছি আমার হাজব্যান্ডকে যে তুমি একবারটি ফোন করো, বলো ওদেরকে। তো ওই যে নোংরা খিদিবিদি করবে তো পুরো কিচেনটা, ওই আলস্যিতে আমার হাজব্যান্ডও থাকছেই না বাড়িতে, আর আমারও আলস্যি লাগছে, এই করে করে হচ্ছেই না। তো আজকে ভাবলাম যে না, পরিষ্কার করেই নিই। এবার প্রচণ্ড নোংরা হয়ে গেছে কিচেনটা, চিটচিটে হয়ে গেছে। তো এবার ভালো করে এই যে একটু কলিং দিয়ে পরিষ্কার করছি। আমার হোমমেড ক্লিনারটা দিয়েও পরিষ্কার করি, তবে আজকে ভাবলাম একটু কলিংটা দিয়ে করি, বেশি একটু দাগ দাগ স্পট মতো হয়ে গেছিলো। তো এবার চলুন ভালো করে মুছে নেব। আর আমি যে ন্যাতাটা ইউজ করছি সেটা কিন্তু স্পঞ্জ ওয়াইপ না, এটা ওই তুলো টাইপের টাওয়ালগুলো হয় না, টিস্যু টাওয়ালগুলো, সেইগুলো। এটা দিয়ে ভীষণ ভালো পরিষ্কার হয়, জল তো থাকেই না, দাগ ছোপও বোঝা যায় না। আর বেশ সুন্দর, এটা একদম কোনো ক্র্যাকও পড়ে না, সফট কাপড়টা ভীষণ। তো চলুন তাড়াতাড়ি করে মুছে এদিকে ঘরবাড়িগুলো ঝাড় দিয়ে নেব। ব্যাস, মোছা প্রায় কমপ্লিট, এটুকুতে শেষ করলেই হয়ে যাবে। আর কি অপূর্ব লাগছে একবার দেখুন, একদম ঝলমল করছে যেন কিচেনটা। কিচেনটা পরিষ্কার করার পরে বড্ড গরম লেগেছে জানেন, তাই আবার হাউস কোটটা খুলে রাখলাম। আর এদিকে জলও তুলে নিলাম। এবার ঘরগুলো ফটাফট করে ঝাড় দেবো, ঝাড় দিয়ে স্নান করে ফেলবো। ওপরে ঘরগুলো আমি আগেই ঝাড় দিয়ে নিচে নেমেছি, কারণ কি জানি যে রান্না করতে করতে আমাকে অনেক কাজ করতে হবে, তাহলে ওপরের ঘরে আর ঝাড়ু দিতে যেতে পারবো না। তো সেই জন্য সকালবেলায় আমি ঝাড়ু দিয়ে আজকে একদম নিচের ঘরে এসেছি, সেটা আপনাদের সাথে আর শেয়ার করা হয়নি অফ ক্যামেরায়। তো এখন এই দিকের ছোটো ঘরটাও ঝাড়ু দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এইটুকুটা দিলেই আমার হয়ে যাবে। বাড়ির সামনের ব্যালকনিটাও দিয়ে দেব। তো স্নান করে এবার পুজো দিতে বসেছি। আর এই তো দেখো বন্ধু, ফুল বলতে গাঁদা ফুল দিয়ে পুজো দিচ্ছি আজকে। আর এই যে জলসংঘটা সুন্দর করে গোপাল সোনার কাছে আরতি করলাম, আর লক্ষ্মী মাতার কাছেও আরতি করলাম, করে রেখে দিলাম। এবার ভোগগুলো একে একে নিবেদন করে নেব, তার আগে একটু লক্ষ্মীর ঘটে জল দিয়ে নিই। এটা আমি নিবেদন করে থাকি ঘটে, প্রত্যেক দিন আমি একটু করে জল আর কি অর্পণ করি ঘটে ভোলানাথকে স্নান করানোর পরেও। তো এবার প্রদীপটা ধরিয়ে দেবো, ধূপকাঠিটাও ধরিয়ে দেবো। আজ আর ধুনো দেবো না জানেন, বিকেলের দিকে দেখি যদি সময় পাই, ইচ্ছে হয় তাহলে দেব। শীতকাল তো ঘরগুলো জানালা দরজা সমস্তটা বন্ধ থাকে সন্ধ্যের দিকে, ঘরে কিন্তু একটা কেমন একটা ভ্যাবসা একটা স্মেল হয়, রান্নাবাড়ি করি সব কিছু মিলিয়ে। তবে ধুনোটা দিলে না বেশ একটা ফ্রেশ ফিল হয়, ধুনোর সাথে যদি একটু বেশি করে কর্পূর দিয়ে দিই, গোটা বাড়িতে দিয়ে দিলে বেশ সুন্দর একটা মানে ফ্রেশ এয়ার একটা পাওয়া যায়। তো এখন আমার আরতি করা কমপ্লিট, একটু ঠাকুরের কাছে ভক্তি করলাম। আর এবার
খাওয়া দাওয়া সেরে এসেছি ছাদে। তার আগে আমার ছেলে হাজব্যান্ডের আগেই খাওয়া হয়ে গেছে, ওদের বললাম 2খানা কমলা লেবু নিয়ে ছাদে যাও, হাওয়াও দিচ্ছে আর কি মিষ্টি একটা রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে কমলা লেবু খাও। বাবু তো এমনি ফল টল কিছুই খেতে চায় না, তো দেখলাম আজকে শুনলো জানেন, কমলা লেবুটা খেলো আর আমি জামা কাপড় তুলতে গিয়ে হাজব্যান্ডও কিছুটা তুলে দিল। তবে চলো বন্ধু, আজ আসি, ভালো থেকো, সুস্থ থেকো।